কোনো পোশাক থাকবে না। Nobody belong the dress in that day. জামা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, উলঙ্গ থাকবে সবাই। কিন্তু অবাক করা বিষয় আমি বলি আপনাদের সবাইকে, আলীগঞ্জের ভাইয়েরা, আল্লাহ হঠাৎ করে বলবেন, এই তুমি, এই তুমি, এই তুমি সাইড হও, সাইড সাইড সাইড। আল্লাহ কয়েকজনকে সাইড দাঁড় করাবেন, সাইড, একদম সাইডে। সবাই আছে এক সাইডে, তারা থাকবে আর এক সাইডে। তারা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমরা সবার থেকে বের হলাম কেন? আমরা কি সবার আগে জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন, যেহেতু তোমরা ধৈর্যশীল ছিলে, আজকে তোমাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত এইটা। আজকে দেখেন আমরা ফ্যামিলিতে কি হয়, একটু অভাব আসলে বাঙালি বড় বেঈমান। একটু অভাব আসলেই বলে, আরে জীবনে কি পাইলাম, আল্লাহ আমার কিছুই দেয় নাই। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? বিশেষ করে আমার বোনেরা, আমি আপনাদের বিপক্ষের লোক না, তবে আমি একটা কথা বলি, যদি জাহান্নামের সংখ্যা বেশি হয়, নারীদের সংখ্যা বেশি হবে। ঠিক আছে কিনা কথাটা যুবক ভাইরা? কেন নারীরা অনেক বেশি নাশুকরি করে, সারাটা জীবন স্বামী খাওয়ায়। একদিন কম হয়ে গেলে কি বলে জানেন? তুমনে মুঝে আজ তক ক্যা ক্যা দিয়া, কুছ ভি নেহি দিয়া। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই বলছেন? এটা করবেন না। যে যত শুকরিয়া করে, ধৈর্য ধারণ করে, তার পরিবারে বরকত দান করে, একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবীজির একজন মেয়ে ছিলেন, কলিজার টুকরা মেয়ে, যাকে আমরা আদর্শ হিসেবে মানি। মেয়েটার নাম কি বলতে পারবেন? ফাতেমা। বলেন, নামটা কি ছিল? মাশাআল্লাহ। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হচ্ছে ফাতেমার স্বামীর নাম কি ছিল? একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ভালো করে শুনবেন। এসে বলছেন, হে ফাতেমা, বাসায় বড্ড অভাব, 3 দিন ধরে কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই। তুমি তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বাজান বড় অভাবে আছে, আপনি আমাদেরকে কোনো কিছু দান করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। নবীজির নিয়ম ছিল এইটা, যখনই ফাতেমা আসতো, নবীজি নিজেই উঠে যেতেন, নিজে গিয়ে গেট খুলতেন, ফাতেমার হাত ধরতেন। যতক্ষণ ফাতেমা নিজে না বসতো, নবীজি নিজে বসতেন না। সুবহানাল্লাহ পড়েন। ভালোবাসা কাকে বলে? মেয়েকে সম্মান কেমন করে দিতে হয় নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। তো যখন ফাতেমা দরজায় নক করেছে, নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে এসেছে। গেট খুলেছেন, হাত ধরে নিজে নিয়ে আসছেন। আম্মা জান, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? চেহারা মলিন কেন? বলছেন, নবী, আসলে বাসায় অনেক অভাব, ভাত নাই, ডাল নেই।